এই যে নদীর ধারটা দেখো কতটা সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছিল। নদীটা পার হয়ে পেয়ে গেলাম মিষ্টি। আরে তোমাদের সঙ্গে তো আজকে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। তা হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও ভালো আছি। আর আবারও চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। তা এখন রেডি হলাম, রেডি হয়ে একটা জায়গায় যাব। তা যাওয়ার সময় দোকান থেকে একটা হেলমেট মাথায় দিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে। যাব পিসি শাশুড়ির বাড়িতে কুষ্টিয়াতে। সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেড়ালাম, দেখি কতক্ষণে পৌঁছায়, কারণ অনেকটা রাস্তা। তা বাইকে করে যাচ্ছি, অনেক দিন যাওয়া হয়নি। রাস্তায় যেতে যেতে আবার বাবুর খিদে পেয়েছে, তাই ও একটা দোকানে গিয়ে আইসক্রিম নিল। আর আমি ওখানে একটা বসার জায়গা ছিল, সেখানে একটু বসলাম। আর বাবু বসে বসে আইসক্রিমটা খেয়ে নিল। তারপরে আমরা চলে এসেছি নদীর ধারে। ঘাট পার হতে হবে। ওই দিকে দেখো ব্রিজ হয়ে গেছে, কিন্তু মানুষকে হেঁটে যেতে দিচ্ছে, গাড়ি পার করা যাচ্ছে না, এখনও সেভাবে রেডি হয়নি। আর নৌকায় এক পাশ থেকে নৌকা যাচ্ছে আর এক পাশ থেকে আসছে। বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে হচ্ছে না, কারণ দুটো নৌকার ব্যবস্থা আছে। নৌকাটা পার হলাম, পার হয়ে এই যে চলে আসলাম। আর রাস্তাটা দেখো অপরূপ সুন্দর, কি বলবো, এত সুন্দর লাগছে, সবুজে সবুজে ভরা, কিছু আর বলার নেই, প্রকাশ করা যাবে না। এই বলতে বলতেই চলে এসেছি পিসির বাড়িতে। পিসি ওই দিকটাতে আছে, তাই জোরে জোরে বলছে, এই তোরা ঘরে বস, আমি আসছি, ঘরে বস। তা আমরা এখানে বসে আছি। আর এই যে এরা দুজন দুষ্টুমি করছে। কেন ও বলছে। এখন আমরা ঘরে এসে বসেছি। ঘরে এসে বসার সাথে সাথেই চলে এসেছে মিষ্টি চলে এসেছে। আর ওদিকে তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে পিসির সাথে একটু গল্প করছিলাম। তারপরে মিষ্টি খেলাম। খাওয়া দাওয়া করার পরে মিষ্টি খাওয়া শেষ হতে না হতেই তারপরে নিয়ে চলে আসলো তোমার নিমকি, চা, একের পর এক চলে আসছে খাবার দাবার। সেগুলোকে খেয়ে নিয়ে এখন রান্নাঘরের দিকে যাব। প্লেট নিয়ে নাও বাবু, প্লেট নিয়ে নাও, নাও। এখন আমি রান্নাঘরে এসেছি। পিসিকে বললাম যে রসুন পেঁয়াজগুলো দাও, আমি বিনিয়ে দিই। তা পিসি বললো তোমাকে কিছু করতে হবে না। আমি বললাম দাও, বসে আছি, রসুনটা বিনিয়ে দিই। তা পিসি আমাকে রসুনটা বিনাতে দিয়েছে। আর ওদিকে কলের পাড়ে মাংসটা ধুচ্ছে। বারবার করে মানা করলাম মাংস আনতে হবে না, কিসের কি, তাও কথা শুনলো না, জোর করে নিয়ে আসলো। তারপরে রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়াটা করবো। আর এদিকে পিসির রান্নাবান্না হয়ে গেছে, আর আমরা চলে এসেছি খেতে। রান্নাঘরেই খাবো, তাই ওইদিকে ফ্যানটাকে চালিয়ে দিলাম। তোমাদের দাদা ভাইয়ের দিকে মুখ করে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু উঠানে বসেছিলাম। তা উঠানে বসেই পেছনে দেখো লেবু গাছটায় কত সুন্দর বড় লেবু ধরেছে, আর অনেক বড় বড় হয়েছে। তা এখনও রস হয়নি, আরও বড় হবে। হ্যালো বন্ধুরা, আমি একটা খামার বাড়িতে এসেছি, দিয়ে এত রসুন আমি জীবনেই দেখিনি। দেখো, ছিটায় না, তারপরে ছিটায় না বেশি। দেখেন রসুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা বাবু এতক্ষণ রসুন নিয়ে খেলা করছিল, আর আমরা গল্প টল্প করতে করতে কখন বিকাল হয়ে গেছে। তা গুড আফটারনুন। তা এখন বিকেলবেলাতে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তা এই যে আবার সেই সবুজে ঘেরা নৌকা পার হয়ে কিছুটা রাস্তা গেলে বাড়িতে পৌঁছে যাবো। আর সেই সকালে এসেছিলাম, এখন যাচ্ছি। এই যে দেখো বাবু আছে। আশা করি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো